শুক্রাণু জরায়ুতে গিয়েছে কিনা বুঝবেন কিভাবে? গর্ভধারণের জন্য মিলন করছেন, কিন্তু শুক্রাণু ভেতরে গিয়েছে কিনা বুঝবেন কি করে? কেননা মিলনের পরে মহিলারা উঠে দাঁড়ালে কিছুক্ষণ পরপরই তরল বাইরে বেরিয়ে আসতে থাকে। এতে কিভাবে বুঝবেন তরল ভেতরে গিয়েছে কিনা এবং আপনি গর্ভধারণ করতে পারবেন কিনা? অনেক সময় দম্পতিরা রাতে মিলন করেন, কিন্তু সকালে মহিলারা দেখতে পান তাদের এমন ধরনের স্রাব বের হচ্ছে, যেটা দেখতে অনেকটা সাদা জেলি টাইপ, কিছুটা ঘন ও আঠালো। এতে অনেক মহিলারাই ঘাবড়ে যান। মূলত এটি হলো মিলনের পরে বীর্য মহিলাদের যোনিপথে থকথকে জমাট বাঁধা অবস্থায় প্রবেশ করে। পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে এটি তরলে রূপান্তরিত হয় এবং বীর্য থেকে শুক্রাণুগুলো রিলিজ হয়ে যায়। এই কারণে মিলনের পরে উঠে দাঁড়ালে কিছুক্ষণ পরপরই তরলের মতো বেরিয়ে আসতে থাকে। তাদের লেজ ঘুরিয়ে ঘুরিয়ে জরায়ুর অভ্যন্তরে প্রবেশ করে ডিম্বাণুর কাছে যেতে থাকে। যে তরল মহিলারা মিলনের পরে ওঠার পর বের হতে দেখেন, তাতে মহিলাদের স্রাবের সাথে সাথে বীর্যের তরলও বেরিয়ে আসতে থাকে। বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, তবে পুরুষের একটিমাত্র শুক্রাণুই যথেষ্ট গর্ভধারণের জন্য। এ কারণে তরল বাইরে বেরিয়ে গেলেও গর্ভধারণ সম্ভব। এক্ষেত্রে অনেক সময় কোনো কোনো বীর্য পাতলা প্রকৃতির হয়ে থাকে। সেক্ষেত্রে বীর্য পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে শুক্রাণুর সংখ্যা, গঠন ও গতি প্রকৃতি ঠিক আছে কিনা জানা যায়। যদি কোনো নারী মিলনের পরপরই না উঠে 15 থেকে 30 মিনিট শুয়ে থাকার পরে ওয়াশরুমে যান এবং এ ধরনের তরল বের হতে দেখেন, সেক্ষেত্রে বুঝবেন শুক্রাণু এই সময়ের ভেতরেই জরায়ুতে চলে গেছে। অনেকে আবার মিলনের পর না উঠেই ঘুমিয়ে পড়েন এবং 4-5 ঘন্টা পরেও যদি তরল বের হতে দেখেন, সেক্ষেত্রেও বুঝবেন যে জরায়ুতে শুক্রাণু চলে গিয়েছে। বাকি যে তরল বেরোচ্ছে তাতে নারীদের স্রাব এবং বীর্য তরল হওয়ার পর পানির অংশটা বেরিয়ে আসছে, এতেও গর্ভধারণ হয়ে যাবে। এছাড়াও জরায়ুতে শুক্রাণু গিয়েছে কিনা বোঝার জন্য কয়েকটি শারীরিক লক্ষণ আছে। আপনি যদি ওভুলেশনের সময়ে মিলন করেন, সেক্ষেত্রে মিলনের 8 থেকে 12 দিন পরে আপনার শরীরে একটি পরিবর্তন দেখতে পারবেন। সেটি হলো সার্ভিক্সের মুখ। নারীদের যোনিপথের পরেই সার্ভিক্সের অবস্থান, এরপরেই জরায়ু। শুক্রাণু জরায়ুতে প্রবেশ করলে তার নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে 8 থেকে 12 দিন পরেই গর্ভরোপণ ঘটবে। স্বাভাবিক সময়ে সার্ভিক্সের মুখ যোনিপথের নিচের দিকে নেমে থাকে, কিন্তু গর্ভধারণ করলে গর্ভের ভ্রূণকে সুরক্ষিত রাখার জন্য সার্ভিক্সের মুখ অনেক উঁচুতে উঠে যায় এবং শ্লেষা জাতীয় সাদা বা ক্রিম রঙের স্রাব বের হতে থাকে। এই সময়ে হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভেতরে 2 আঙুল প্রবেশ করালে দেখবেন আঙুল প্রায় 2 দাগের বেশি ভেতরে ঢুকে গেছে এবং ভেতরে অনেক নরম, ভেজা ভেজা এবং পিচ্ছিল। আঙুলের সাথে শ্লেষা জাতীয় স্রাব লেগে আছে। অনেক সময় স্রাবের সাথে হালকা রক্তও লেগে থাকতে পারে, যাকে গর্ভরোপণ রক্ত বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে। এ ধরনের লক্ষণ দেখলে বুঝবেন শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে এবং আপনি সফলভাবে গর্ভধারণ করেছেন। ধন্যবাদ।